প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? ইয়াম্মি রান্না একদম রেডি হয়ে গেছে। ইলিশ মাছ আর দুন্দল। আর এটা কিন্তু পেঁয়াজ রসুনবিহীন রান্না। কেমন লাগছে বন্ধুরা? একবার হইলেও দেখে নেন আর লাইক করে দেখে নেবেন বন্ধুরা। রেসিপিটা স্কিপ করবেন না। খুব ছোট একটা রেসিপি, সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, একটা লাইক অবশ্যই দিবেন। আপনাদের একটা লাইকের কারণে আমি আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো। আপনাদের ভালোবাসায় একটু একটু করে আগাচ্ছি, আরও আগাতে পারবো। তবে রান্নাটা কিন্তু একদম রেডি। এরকম রান্না করে আমি বারবার খেয়েছি, তবে আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি দুন্দুল কেটে, আর এখানে 1 কেজির উপরে দুন্দুল কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি 2টা ছোট সাইজের ইলিশ কেটে। আজকে ইলিশ মাছ দিয়ে রান্না হবে দুন্দুল। আর বন্ধুরা, এখন হলুদ লবণ মেখে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একসাথে দিয়ে দেবো। মাছগুলো উঠে দিচ্ছি। বন্ধুরা, মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর এখন বাজে কিন্তু ভোর 4টা। আর এই টাইমে রান্না করতেছি, চোখে কিন্তু ঘুম ঘুম। আর এই টাইমেই আমি প্রতিদিন ভিডিওগুলো তৈরি করি, কাছে এবং দূরে, দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগান, তাদের জন্য মন থেকে অফুরন্ত ভালোবাসা রইল। ইলিশ মাছটা তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জিরা আর রইল শুকনা মরিচ। বন্ধুরা, এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। হলুদটা তেলের উপর দিয়ে দিয়েছি, হইলে একটু মিষ্টি, তাই মরিচটাও দিয়ে দিয়েছি। এখন এখানে দুন্দুলগুলো দিয়ে দিয়েছি। দুন্দুল দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দেবো। আর ইলিশ মাছের তরকারি আর কোনো মশলা ব্যবহার করবো না। হলুদ আর লবণ দিয়ে আর এই যে মরিচের গুঁড়া দিয়ে রান্না করে নেব। কারণ এখানে কোনো পেঁয়াজ, কোনো রসুন, আদা ব্যবহার করব না। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এটা খুব সুন্দর করে একদম কষিয়ে নেব। তবে এটা ঢাকবো না, যেহেতু দুন্দুল, এতে কিন্তু একদম অনেকটা জল বের হয়। সেক্ষেত্রে আমি ঢেকে দেব না, এভাবেই কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, জল কিন্তু একটু দিই নাই, জল কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। আর জালটা কিন্তু হাইতেই আছে। বন্ধুরা দেখুন কতটা জল বের হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে গরম জল দেব। যদি বেশি দিতে যাই তাহলে কিন্তু ঝোলটা বেশি হয়ে যাবে। জলটা দিয়ে দিয়েছি। আর এখন একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, যেহেতু আমরা সব কিছুতে জিরার গুঁড়াটা ব্যবহার করি। আর পেঁয়াজ রসুন কিন্তু ঝোলের তরকারিতে একদম না দিয়ে পারলে দেই না, তবে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। আর যেহেতু ঝোল রানবো, একটু তো ঝোল লাগবে। বন্ধুরা, সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু দেব না। আমার এই যে সাদা মাঠা রান্না, একদম পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া, শুধু হলুদ আর মরিচ দিয়ে। রান্নাটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আপনারা তার খেয়ে রিভিউ দেবেন না, দেখে রিভিউ দেবেন। তবে ইলিশ মাছের তরকারি যদি এভাবে রান্না করা হয় কম মশলা দিয়ে, খেতে বন্ধুরা দারুণ লাগে। আর একবার হইলেও রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, যদি ভালো লেগে যায়। আর এই যে আমি কিন্তু এখন নামিয়ে নেব। আর আমার এই রান্নাটা কিন্তু ফাইনালি একদম ডান হয়ে গেছে। আর দুন্দুলগুলো কিন্তু একদম আস্ত আস্ত রয়েছে। আর একবারে যদি গলে যায় খেতে কিন্তু ভালো লাগবে না। এর জন্য আমি হলুদ আর মরিচ দিয়ে কষিয়ে তারপরে কিন্তু লবণটা দিয়েছি, যাতে একদম গলে না যায়। একদম গলে গেলে আমাদের কাছে খেতে ভালো লাগে না। তবে বন্ধুরা, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একদম কিন্তু নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, ডান হয়ে গেছে কিন্তু। আর আমি এই যে একসাথে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অফ ক্যামেরায় করেছি,
তার কারণ আমি এক হাত দিয়ে ভিডিও মানে মোবাইল ধরি আর এক হাত দিয়ে কিন্তু কাজ করি, তো সেক্ষেত্রে সম্পূর্ণ তো দেখানো যায় না। এর ক্ষেত্রে কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। বাই বাই।